এর আগের ভিডিওতে 30 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে 31 নম্বর কোশ্চেন পর্যন্ত প্র্যাকটিস হবে। 31 থেকে 61 নম্বর কোশ্চেন পর্যন্ত প্র্যাকটিস হবে। ঠিক আছে, যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট। থ্রোম্বোসিস হলো এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? থ্রোম্বোসিস হচ্ছে রক্তনালীর অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত জমাট বেঁধে যায়, সেটাকে হচ্ছে থ্রোম্বোসিস। ঠিক আছে, চলে আসি 32 নম্বর কোশ্চেন। হৃদস্পন্দন উৎপন্ন হয় হচ্ছে এসএ নোড থেকে। ঠিক আছে, 33 নম্বর কোশ্চেন। কোনটি সত্য নির্ণয় করো। এখানকার মধ্যে সত্য কোনটা সেটাই আমাদেরকে নির্ণয় করতে বলে যায়। ঠিক আছে, 100 মিলি ধমনীর রক্তে 19 থেকে 20 মিলি অক্সিজেন থাকে, এটা ঠিক। ঠিক আছে, ও 1 অণু হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেন বহন করে, এটাও ঠিক। 100 মিলিলিটার রক্তে এত মিলিলিটার অক্সিজেন থাকে। ঠিক আছে, এটাও ঠিক। তাহলে আমরা দেখছি হচ্ছে অপশন এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 34 নম্বর কোশ্চিন। মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হলো, খুব ইম্পর্টেন্ট, ইউরিক অ্যাসিড, গ্লুকোজ, ক্রিয়েটিন, NaCl। সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্লুকোজ। ঠিক আছে, মূত্রের একটা অস্বাভাবিক উপাদান হচ্ছে গ্লুকোজ। 35 নম্বর কোশ্চিন। গ্লোমেরুলাস রক্তজালকের রক্তচাপের পরিমাণটা কত? সেটা হচ্ছে 75 mmHg। ঠিক আছে, 36 নম্বর। শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয়, শরীরের ভিতর কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যকৃতে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাঙের ক্ষেত্রে নিষেক হলো, ব্যাঙের দেহে নিষেক হচ্ছে বাহ্যিক। ঠিক আছে, বিষাক্ত পদার্থ ক্ষরণের সঙ্গে যুক্ত রোগটি হলো, সঠিক অ্যান্সার হবে টিটেনাস। ডিএনএর সংখ্যা বৃদ্ধির সঙ্গে যুক্ত হচ্ছে রেপ্লিকন। ঠিক আছে, কোনটির সাথে জ্যাকবস অঙ্গ জড়িত? সঠিক অ্যান্সার হয়ে যাবে গন্ধ। ঠিক আছে, নিম্নলিখিত কোনগুলির প্রধান উপাদান হলো কেরাটিন নামক প্রোটিন? চুল ও ত্বক, এটা হবে নখ ও শিং, পালক ও পশম, অর্থাৎ সবকটি হবে। ঠিক আছে, অপশন ডি। কিসের অভাবে ডায়াবেটিস রোগ হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শর্করা, ইনসুলিন, ক্যালসিয়াম, ভিটামিন। সঠিক হচ্ছে ডায়াবেটিস রোগ হয়ে হচ্ছে ইনসুলিনের অভাবে। ঠিক আছে, পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত? পতঙ্গ হচ্ছে অর্থোপোডা। ঠিক আছে, কোন ধরনের ক্যান্সার লসিকাবাহ এবং প্লীহাকে আক্রান্ত করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে লিম্ফোমা। মানুষের দেহে প্লাজমোডিয়ামের সংক্রমণে ঘটে, কি ঘটে? প্লাজমোডিয়ামের সংক্রমণে হচ্ছে ম্যালেরিয়া রোগ হয়, ম্যালেরিয়া। ঠিক আছে, 46 নম্বর কোশ্চিন। স্তন্যপায়ী প্রাণীদের দেহে নিম্নলিখিত কোনটি অমরার মুখ্য অংশ গঠন করে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কোরিয়ন। ঠিক আছে, 47 নম্বর কোশ্চিন। স্তন্যপায়ী প্রাণীদের দেহে নিম্নলিখিত কোনটিতে অধিক পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত পাওয়া যায়? অধিক পরিমাণ হচ্ছে বাম নীলয়ে হচ্ছে অধিক পরিমাণে রক্ত পাওয়া যায়। ঠিক আছে, পতঙ্গদের কি আছে? পতঙ্গদের আছে হচ্ছে 3 জোড়া পা। কার দ্বারা মেনিনজাইটিস ঘটে? মেনিনজাইটিস কার দ্বারা ঘটে? মেনিনজাইটিস হচ্ছে ভাইরাস মেনিনের দ্বারা। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে দেখা যায় যখন কি হয়? শরীরে অধিক মাত্রায় কার্যপ্রক্রিয়া চলে, তখন হচ্ছে কিন্তু মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে দেখা যায়। ঠিক আছে, মাম্পস নামক রোগটি ঘটে হচ্ছে ভাইরাসের দ্বারা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের দেহে যে কলাটির সবচেয়ে বেশি সেটি হলো কোন কলার সব থেকে অধিক বেশি? আমাদের দেহে পেশি কলা সব থেকে অধিক বেশি। ঠিক আছে, ভারতের পোলট্রির সর্বাধিক পরিচালিত রোগটি হলো, হচ্ছে রানীক্ষেত। রক্তে ভাসমান অতি ক্ষুদ্র গোলাকার চাকতিগুলি যারা কলায় অক্সিজেন বহন করে এবং কার্বন ডাই অক্সাইড বহন করে নিয়ে যায়, তাদের কি বলা হয়? আরবিসি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফুসফুস আবৃত থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু এসেছিল পিআইকিউ, বিভিন্ন পরীক্ষায় এসছে প্লুরার দ্বারা। ফুসফুস আবৃত থাকে হচ্ছে প্লুরা দ্বারা। ঠিক আছে, তরুণাস্থিতে বর্তমান প্রোটিন থাকে হচ্ছে কন্ড্রিন।
ঠিক আছে। অ্যাপিক্সিন গ্রন্থির উদাহরণ হলো, অ্যাপিক্সিন গ্রন্থি হচ্ছে সাইবেরিয়াস গ্রন্থি, অ্যাপিক্সিন গ্রন্থি হচ্ছে সাইবেরিয়াস গ্রন্থি। 18 নম্বর কোশ্চিন, কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ভিটামিন ই, ঠিক আছে, জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। এবার মস্তিষ্কের গ্লুকোজ নিম্নলিখিত কোন দ্রব্য উৎপাদন করে? মস্তিষ্কের গ্লুকোজ হচ্ছে ডেক্সট্রোজ। 60 নম্বর কোশ্চিন, ক্ষুদ্রান্তে কোলাজিনেজ উৎসেচক কোলাজেনকে কিসে পরিণত করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে পেপটনে। পূর্ণবয়স্ক স্ত্রীর ক্ষেত্রে হিমাটক্সিট মানের গড় প্রায় কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে 36 থেকে 74%। এই ছিল 61টা কোশ্চিন। ঠিক আছে, যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।